হ্যালো বন্ধুরা, স্ট্রেঞ্জ ফ্যাক্টের আজকের এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আরএমএস টাইটানিক একটি ব্রিটিশ যাত্রীবাহী বৃহদাকার সামুদ্রিক জাহাজ ছিল, যা 15 এপ্রিল 1912 সালে জাহাজটির প্রথম সমুদ্রযাত্রায় সাউথহ্যাম্পটন থেকে নিউ ইয়র্ক সিটি যাওয়ার পথে আইসবার্গের সঙ্গে সংঘর্ষে উত্তর আটলান্টিক মহাসাগরে ডুবে যায়। এটি ছিল ওই সময়ের সবচেয়ে বৃহৎ, আধুনিক ও বিলাসবহুল যাত্রীবাহী জাহাজ। তবে আজকের এই ভিডিওতে আমি আপনাদের পৃথিবীর সবথেকে বড় 5টি জাহাজ দেখাতে চলেছি, যা টাইটানিকের থেকেও 40 গুণ বড়, এবং জাহাজগুলিকে দেখলে মনে হবে জাহাজগুলি এক একটি শহরের থেকেও অনেক উন্নত। তো ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল সিলেক্ট করুন। আইডা নোভা হলো পৃথিবীর প্রথম কৃত্রিম জাহাজ যেটা গ্যাসের মাধ্যমে চলে। 337 মিটার লম্বা এই জাহাজটির ওজন প্রায় 1,43,000 টন। 25 তলা উঁচু বিল্ডিংয়ের সমান এই জাহাজটিতে একবারে প্রায় 6,600 জন প্যাসেঞ্জার ভ্রমণ করতে পারে। এতে রয়েছে বিশাল একটি ওয়াটার স্লাইড। এছাড়াও যারা পাহাড়ে চড়তে ভালোবাসেন তাদের জন্য ক্লাইম্বিং। জাহাজটি প্রতি ঘন্টায় 31 কিলোমিটার ছুটতে পারে। আইডা নোভা জাহাজটি তৈরিতে 8,700 কোটি টাকা খরচ হয়েছিল। আর আপনি যদি এই জাহাজে ঘুরতে যেতে চান তাহলে আপনাকে খরচ করতে হবে প্রায় 2 লক্ষ টাকা। ওয়েসিস অফ দ্য সিস এই জাহাজটি তৈরি করেছে পৃথিবীর সবচেয়ে বড় জাহাজ নির্মাণ প্রতিষ্ঠান রয়্যাল ক্যারিবিয়ান ইন্টারন্যাশনাল। এই জাহাজটি 5,400 জন প্যাসেঞ্জার বহন করতে সক্ষম। জাহাজটির ওজন 2,25,000 টন এবং এর দৈর্ঘ্য 361 মিটার। জাহাজে হোটেল, সুইমিং পুল, থিয়েটার এ সমস্ত কিছুই রয়েছে। আর যারা স্পোর্টস পছন্দ করেন তাদের জন্য ভলিবল খেলার মাঠ রয়েছে। জাহাজটি প্রতি ঘন্টায় 45 কিলোমিটার স্পিডে চলতে পারে এবং এর নির্মাণে প্রায় 10,000 কোটি টাকা খরচ হয়েছিল। এই জাহাজটিতে ভ্রমণ করতে হলে আপনাকে খরচ করতে হবে প্রায় 3 থেকে 4 লক্ষ টাকা। অ্যালিউর অফ দ্য সিস এর বাংলা অর্থ হচ্ছে সমুদ্রের আকর্ষণ। 2010 সালে এই বিশাল জাহাজটিকে তৈরি করা হয়। লম্বায় 362 মিটার এবং উচ্চতায় 30 তলা ভবনের সমান। ওজন প্রায় 1 লক্ষ টন। এই জাহাজে ভ্রমণের সময় আপনার মনেই হবে না যে আপনি সমুদ্রে ভ্রমণ করছেন। একসাথে 5,600 জন যাত্রী ভ্রমণ করতে পারবে এই জাহাজটিতে। এতে 2067টি রুম রয়েছে এবং রয়েছে একটি বিশাল ওয়াটার পার্ক। আর যারা আইস স্কেটিং করতে পছন্দ করেন তাদের জন্য রয়েছে আলাদা একটি আইস রিঙ্ক। জাহাজটিতে 26 আলাদা আলাদা রেস্টুরেন্ট রয়েছে। 12,000 কোটি টাকা ব্যয়ে তৈরি করা হয়েছে জাহাজটিকে। এর গতিবেগ ঘন্টায় প্রায় 41 কিলোমিটার। আর জাহাজটিতে রয়েছে 3টি বিশাল ক্যাসিনো। আপনি প্রায় 10 লক্ষ টাকা খরচ করলে 7 দিন এই জাহাজটিতে ঘুরতে পারবেন। হারমনি অফ দ্য সিস পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম জাহাজ। এর ওজন প্রায় 2,27,000 টন। একসাথে 8,500 জন যাত্রী ভ্রমণ করতে পারবে এই জাহাজটিতে। এছাড়াও জাহাজের যাত্রীদের সেবা দেওয়ার জন্য প্রায় 2,100 জন ক্রু মেম্বার রয়েছে। প্রায় 9,400 কোটি টাকা খরচ করে হারমনি অফ দ্য সিস তৈরি করেছে রয়্যাল ক্যারিবিয়ান ইন্টারন্যাশনাল কোম্পানি। এই জাহাজটি দেখলে একটি আস্ত শহরের মতো মনে হয়। জাহাজটির উচ্চতা প্রায় 72 মিটার। এতে রয়েছে মিনি স্টেডিয়াম, 3টি ক্যাসিনো, 1400 সিটের মুভি থিয়েটার, 12টি রেস্টুরেন্ট, এসব ছাড়াও একটি সেন্ট্রাল পার্ক রয়েছে। এই পার্কে প্রায় 12,000 প্রজাতির গাছ রয়েছে। এছাড়াও 5 স্টার হোটেলের যত রকম সুযোগ সুবিধা রয়েছে। হারমনি অফ দ্য সিসের একটি টিকিটের মূল্য প্রায় 17 লক্ষ টাকা। এখন আপনারা যে জাহাজটিকে দেখতে পাচ্ছেন সেটি হলো পৃথিবীর সবচেয়ে বড় জাহাজ সিম্ফনি অফ দ্য সি। 2018 সালের মার্চ মাসে এই বিশাল জাহাজটিকে তৈরি করা হয়েছিল। জাহাজটি উচ্চতায় প্রায় 42 তলা বিল্ডিংয়ের সমান উঁচু এবং এতে একসাথে প্রায় 9,000 যাত্রীকে নিয়ে যাওয়া সম্ভব। জাহাজটি লম্বায় 362 মিটার এবং ওজন প্রায় 2,28,000 টন। এই জাহাজটিকে দেখলে মনে হয় সমুদ্রের ওপর চলমান একটি শহর। জাহাজের ভেতরে প্রায় সমস্ত কিছুই পাওয়া যাবে। জাহাজটিতে প্রায় 31টি রেস্টুরেন্ট রয়েছে যেখানে পৃথিবীর সব রকম খাবার পাওয়া যায়। শপিং করার জন্য রয়েছে বিখ্যাত সব ব্র্যান্ডের শপিং মল। এছাড়াও জাহাজটিতে 24টি সুইমিং পুল রয়েছে। আরও আছে বাচ্চাদের জন্য ওয়াটার পার্ক, ফুল সাইজ বাস্কেটবল খেলার মাঠ, জিম। এছাড়াও জাহাজটির মাঝখানে একটি গার্ডেন পার্ক রয়েছে যেখানে প্রায় 20,000 প্রজাতির গাছ রয়েছে। এছাড়াও এই জাহাজটির ভেতরে আরও অনেক কিছুই রয়েছে। এই জাহাজটির সর্বোচ্চ গতি প্রতি ঘন্টায় 46 কিলোমিটার এবং এই জাহাজটি তৈরি করতে খরচ হয়েছিল প্রায় 10,700 কোটি টাকা এবং এই জাহাজের টিকিটের মূল্যই প্রায় 18 লক্ষ টাকা। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল সিলেক্ট করবেন।